নতুন ভিডিওতে চালু করুন কন্টেন্ট প্রটেকশন। আপনারা সবাই জানেন আপনি আপনার কন্টেন্টকে এখন প্রটেক্ট করতে পারবেন নিজের মতো করে, ঠিক আছে। কেউ যদি আপনার কন্টেন্ট কপি করে সেক্ষেত্রে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, তাকে কপিরাইট ক্লেম দিতে পারবেন। এখন এটা আসার পর থেকে অনেক মানুষের কিন্তু চিন্তাভাবনা আছে যে ফেসবুকে কি আর ডুয়েট ভিডিও করা যাবে না, অথবা কারো কন্টেন্ট কপি করে কি আপলোড করা যাবে না। সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি এই টুলসটা কার কার আসছে প্রত্যেকে কমেন্ট করবেন, কার কার আসে না আপনারা কমেন্ট করবেন। এখন এটা চালু করার পরে অনেকেরই কিন্তু শুধু 9-10টা ভিডিওতে কিন্তু এই প্রোটেকশনটা চালু হয়ে গেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আজকে আপনাদেরকে দেখাবো যে পুরনো ভিডিও যেগুলো আছে সেগুলোতে আপনি এই প্রোটেকশনটা কীভাবে অন করবেন, অর্থাৎ আপনি যেন বুঝতে পারেন আপনার পুরনো ভিডিওগুলো কেউ কপি করছে কিনা অথবা আপলোড করছে কিনা, অথবা নতুন যে ভিডিওগুলো আপলোড করবেন আজকে থেকে সেগুলোতে কীভাবে অন করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আমরা এখন দেখবো যে পুরনো যে কন্টেন্টগুলো আছে অলরেডি আপলোড করে ফেলছি সেগুলোতে সবগুলোতে আমরা কীভাবে এই সেটিংসটা অন করবো অথবা প্রোটেকশনটা অন করবো, ঠিক আছে। আমরা এখানে আসবো, ড্যাশবোর্ডে আসার পরে দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রোটেকশন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে, এখানে দেখতে পাচ্ছেন প্রোটেকশন, জাস্ট এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আমাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো, অথবা আপনি যদি চান যে আমার যে পুরনো কন্টেন্টগুলো আছে 1-2 বছর আগে আপলোড করছি অথবা অনেক আগে আপলোড করছি সেগুলোকে আমি প্রথমত আগে প্রোটেক্ট করতেছি, আপনি চাইলে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন শর্ট বাই, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন আপনি কন্টেন্ট অ্যাডেড টাইম ওল্ডেস্ট, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার পুরনো যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। আমি যদি এখানে অ্যাপ্লাই করে দিই আমার যে পুরনো কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এখন এখানে আসার পরে আপনি দেখতে পারবেন কোন কোন কন্টেন্টগুলোতে তারা অটোমেটিক্যালি প্রোটেকশন অন করে দিছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আনপ্রোটেক্টেড, তার মানে এগুলোকে তারা অটোমেটিক্যালি কিন্তু প্রোটেক্ট করে না, আপনাকে ম্যানুয়ালি করতে হবে। ধরে নিন আমি এই ভিডিওতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করার পরে আমাকে জানতে হবে এই ভিডিওটাতে আমি কারো ভিডিও ক্লিপ ইউজ করছি কিনা অথবা কোনো মিউজিক ইউজ করছি কিনা। যদি অন্য কারো কপিরাইটেড জিনিস আপনার এই ভিডিওতে থাকে আমি আপনাদেরকে রিকমেন্ড করব এটা অন না করাই ভালো, ঠিক আছে। যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয় জাস্ট আপনি এখানে ক্লিক করে এভাবে আপনার সেটিংসটাকে অন করে দিবেন অথবা প্রোটেকশনটা আপনি অন করে দিবেন, ঠিক আছে। ওকে, আমি করে দিলাম। এখন আমি কি করব, ব্যাক করব। এভাবে আপনি ম্যানুয়ালি এক একটা করে কন্টেন্টকে আপনি প্রোটেক্ট করতে হবে। আর যদি আপনার কাছে বেশি ঝামেলার মনে হয়, বড় ক্রিয়েটর হয়ে থাকেন, সেক্ষেত্রে করবেন কি না করবেন না সেটা আপনার বিষয়, কিন্তু নতুন যে কন্টেন্টগুলো আপনি আপলোড করবেন সেগুলোতে আপনি একদম আপলোড করার সময় কিন্তু আপনি এটাকে অন করে দিতে পারবেন, ঠিক আছে। সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এগুলোতে আপনাদেরকে দেখিয়েছি যে আপনার কন্টেন্ট যদি কারো সাথে যদি ম্যাচ করে যে কেউ আপনার কন্টেন্ট কপি করছে কিনা রিপোর্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখি যে আমরা নতুন যে কন্টেন্টগুলো আপলোড করব সেগুলোতে আমরা কিভাবে অন করব, ঠিক আছে। আমরা এখানে এসে একটা রিলস ভিডিও আপলোড করবো আমরা, ঠিক আছে। রিলস ভিডিওতে ক্লিক করে দিব, যে কোনো একটা কন্টেন্ট আমরা এখান থেকে নিয়ে নিব, যে কোনো একটা কন্টেন্ট, ঠিক আছে। আমরা যেহেতু শিখতেছি যে কীভাবে আমরা প্রোটেকশনটা অন করব, এখানে আসার পর আপনারা টাইটেল মাইটেল দিয়ে দিবেন। দেওয়ার পর একটু নিচে আসবেন, ঠিক আছে। নিচে আসার পর নতুন একটা অপশন আপনি পেয়ে যাবেন, এটাকে যখন আপনি সেট আপ করবেন অথবা টার্ন অন করে দিবেন এখানে দেখতে পারবেন কন্টেন্ট প্রোটেক্ট অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ আপনার অরিজিনাল কন্টেন্টগুলোকে আপনি প্রোটেক্ট করেন। সাইলি বিস্তারিত এখানে লার্ন মোরে ক্লিক করে আপনি জানতে পারেন এই বিষয়গুলো নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন আছে, এটাকে যদি অফ করে দেন তাহলে আপনার প্রোটেকশনটা অফ করা আছে, অর্থাৎ আপনার ভিডিও যদি কেউ কপি করে আপনি বুঝতে পারবেন, আপনার কাছে কোনো নোটিফিকেশন আসবে না, কোনো রিপোর্ট আপনি দেখতে পারবেন না, ঠিক আছে। আর যদি এটাকে অন করে দেন তাহলে এই কন্টেন্টটা আমি যেটা আপলোড করতেছি ভবিষ্যতে যদি কেউ আমার এই কন্টেন্টটা আপলোড করে অথবা ডাউনলোড করে তাদের পেজ বা প্রোফাইল থেকে আপলোড করে তাহলে আমি সরাসরি ওই ড্যাশবোর্ড থেকে দেখতে পারবো। একটু আগে আপনাদেরকে যেখানে দেখালাম যে ম্যাচ করলে এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনাদের যাদের এই সেটিংসটা অথবা এই আপডেটটা আসছে আপনারা এটাকে অন করে দিবেন, ঠিক আছে। এখন আসি, সব কিছু তো শিখে নিলাম, কিন্তু ডুয়েট ভিডিও যারা করে তাদের মনে এখন একটা ভয় যে আমরা তো ডুয়েট ভিডিও করি তাহলে অন্যের ভিডিও ক্লিপ তো আমরা ইউজ করবোই, ঠিক আছে। আমি আপনাদেরকে সহজভাবে একটা কথা বলতে চাই, এটা একজ্যাক্ট পুরোপুরিভাবে কীভাবে কাজ করে এটা কিন্তু এখনও কেউ জানে না, যেহেতু এটা একটা নতুন টুলস, ঠিক আছে। এখন আমি যেটা সাজেশন আপনাদেরকে দিতে পারি সেটা হচ্ছে যে এটা এবং কি ফেসবুকের রাইট ম্যানেজার কিন্তু একইভাবে কাজ করবে, ঠিক আছে। কেননা আপনার কন্টেন্ট কেউ কপি করলে আপনি রিপোর্ট দেখতে পারতেছেন যে কারা কারা কপি করলো, কোন পেজ থেকে করলো, পুরো রাইট ম্যানেজারই বলতে পারেন, ঠিক আছে। তাহলে আপনি যদি কারো ভিডিও ক্লিপ ইউজ করেন সেই কিন্তু আপনাকে কপিরাইট দেওয়ার কিন্তু ক্ষমতা থাকবে। আর আমি আপনাদেরকে অলওয়েজ বলি যে প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন সেখান থেকে ভিডিও ডাউনলোড না করাই ভালো, ঠিক আছে।
এখন আপনি কি করবেন, আপনার পার্সোনাল চয়েস, আপনি এখান থেকে করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ফেসবুক এই টুলসে স্পষ্ট বলছে যে কেউ যদি আপনার কন্টেন্ট কপি করে অথবা আপলোড করে, তাহলে ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক, আপনি ফেসবুকে বসে এখান থেকে আপনি ডিটেক্ট করতে পারবেন। ধরে নিন আপনার এখান থেকে কেউ ভিডিও নিয়ে ইনস্টাগ্রামে আপলোড করছে, সেটার রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। তাহলে কত ডেঞ্জারাস করে দিছে, বুঝতে পারতেছেন? এখন আপনারা যারা ডুয়েট ভিডিও করতেছেন, আমার সাজেশন থাকবে, যদি কোনো সাইন অ্যাপ আপনাদের পরিচিত হয়ে থাকে অলরেডি, সেখান থেকে কন্টেন্ট এনে আপনারা ডুয়েট ভিডিও করার চেষ্টা করবেন। আর যদি আপনি চান যে না আমি ফেসবুক থেকেই নিব ভিডিও, তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয়, তাহলে সেটা খেসারত আপনাকেই দিতে হবে। আমার কাজ হচ্ছে আপনাকে সতর্ক করা, সতর্ক হলে হবেন, না হলে নাই, সেটা আপনার ইচ্ছে। এই ছিল কমপ্লিট ভিডিও। তারপরেও ডুয়েট ভিডিও নিয়ে আমি আপনাদেরকে একটা এক্সপেরিমেন্ট ভিডিও দিয়ে দিব। সেটা হচ্ছে যে এখানে যে কন্টেন্ট আমি আপলোড করলাম, ধরুন এই কন্টেন্ট আমি আপলোড করলাম, ঠিক আছে, এই প্রোফাইলের কন্টেন্টকে আমি সরাসরি অন্য একটা পেজে আমি কপি করব, ঠিক আছে। কপি করার পরে ওই কপির ভিডিও যেটা আছে সেটাতে আমি ডুয়েট ভিডিও করব, ঠিক আছে। ডুয়েট ভিডিও করার পরে আমি দেখবো এখানে নোটিফিকেশান আসে কিনা, রিপোর্ট তৈরি হয় কিনা। তারপর এই এক্সপেরিমেন্টাল ভিডিওটা আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আপনারা সবাই কমেন্ট করেন যে ভিডিও চান, ঠিক আছে। তো সবাই কমেন্ট করবেন এরকম ভিডিও চাচ্ছেন কিনা। এই ছিল কমপ্লিট ভিডিও। আর ইনকাম নিয়ে একটু ঝামেলা চলতেছে, আপনারা সবাই জানেন ইনকাম নিয়ে অবাক করা একটা তথ্য আছে এই ভিডিওতে, চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।